আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার। বরাবরের মতো হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো উত্তরবঙ্গের বিখ্যাত রেসিপি ডিম তেলানি। ডিম তেলানি আমাদের ভীষণ পছন্দের একটি রেসিপি। বাসায় আমরা প্রায় সময় এটি রান্না করে থাকি। যদিও আমরা উত্তরবঙ্গের মানুষ নই, আমরা হচ্ছে সিলেটের মানুষ। এরপরেও সপ্তাহে একদিন অন্তত এই খাবারটি রাখতেই হয়, কারণ প্রায় সময় দেখা যায় যে হাতে সময় খুব কম থাকে অথবা রান্না করতে ইচ্ছে করছে না, তখন কিন্তু এই রেসিপিটা খুব সহজে বানিয়ে পরিবারের সবার সাথে সার্ভ করা যায়। আর খেতে কিন্তু অপূর্ব হয়, এক কথায় অপূর্ব। পছন্দ করবে না এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। একবার যদি করে খাওয়াতে পারেন সে কিন্তু এটার ভক্ত হয়ে যাবে। যে কখনো ডিম খায় না তাকে অবশ্যই একদিন এভাবে করে খাওয়াবেন, সে অবশ্যই ডিমের ভক্ত হয়ে যাবে, আমি বলে দিলাম। তো যাই হোক, প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এর মধ্যে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে। দিচ্ছি একটি তেজপাতা, 3টি দারচিনি, 4টির মতো ছোট ছোট সবুজ এলাচ। আর তেলের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। আমি এখানে 1/4 কাপের মতো তেল দিয়েছি, চাইলে কম বা বেশি দিতে পারেন। পেঁয়াজটা একদম ব্রাউন কালার হয়ে গেছে। এই পর্যায়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর 1/2 কাপের মতো পেঁয়াজ বাটা। রসুন বাটাটা পরিমাণে একটু বেশি নিতে হয়, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর পেঁয়াজ বাটা দিলে এই রান্নার যে গ্রেভিটা সেটা খুব সুন্দর হয়, একটু ঘন হয়। চাইলে পেঁয়াজ বাটা স্কিপ করতে পারেন, তবে দিলে ভালো হয়। গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া এবং 1 চামচ ভাজা জিরার গুঁড়া। সব কিছু একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে পুরোপুরি ভালো করে কষানো হয়ে যায়, এজন্য আমি 1 কাপের মতো পানি দিচ্ছি। এই পানিটা শুকিয়ে আসলে মশলাটা সম্পূর্ণভাবে কষানো হয়ে যাবে। আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা সম্পূর্ণভাবে চলে যাবে। দিচ্ছি 1 চামচের মতো লবণ। খুব ভালো করে সব কিছু একসাথে খুব মিশিয়ে নিচ্ছি। মশলাটা একদম কষানো হয়ে গেছে, পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে এসেছে, খেয়াল করলে বুঝতে পারছেন। মশলার কাঁচা গন্ধ সম্পূর্ণভাবে চলে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য প্রায় 4 কাপের মতো পানি। পানির পরিমাণটা একটু বাড়তি রাখতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে ঝোলটা টকবক করে ফুটে ওঠে। ঝোলটা ফুটে উঠেছে, চুলার হিটটা মিডিয়ামে রেখে এক এক করে আমি 5টি ডিম দিয়ে দিচ্ছি। এভাবে ডিমগুলো একটা বাটিতে রেখে তারপর দিবেন, তাহলে দিতে মানে এভাবেই দিতে হবে। আর যদি আপনারা সরাসরি ডিম ভেঙে দেন তাহলে কিন্তু যদি ডিমটা নষ্ট হয় বা কোনো কারণে খারাপ হয়ে যায় তখন কিন্তু সেটা তুলে চেঞ্জ করার সুযোগ থাকে না, রান্নাটাই নষ্ট হয়ে যায়। 3-4টির মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। চুলার হিটটা একদম মিডিয়ামে রেখে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তারপরে আস্তে করে খুন্তির সাহায্যে ডিমগুলোকে আমি উল্টে দিচ্ছি। এই কাজটা খুব সাবধানে করতে হবে। আর যখন চারপাশটা একটু সাদা হয়ে আসবে তখনই কাজটা করতে হবে, না হলে কিন্তু কুসুমটা বের হয়ে যাবে। এভাবে খুন্তির সাহায্যে নেড়েচেড়ে দিচ্ছি যাতে নিচের দিকটায় লেগে না যায়, অনেক সময় নিচে লেগে যায়, তো সাবধান থাকতে হবে। আর সবশেষে আমি এর মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। ঝোলটা এরকমই থাকবে, এর চেয়ে বেশি আমি শুকাতে যাব না। চুলাটা নিভিয়ে দিয়েছি। একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখলেন তো কত সহজে এই ডিম তেলানিটা রান্না করা যায়। খেতে কী যে ভালো হয় সেটা আসলে করে খেলে আসলে বুঝতে পারবেন, এর আগে বলা সম্ভব নয়। রান্না করা যতটা ইজি, খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা। বাসায় একদিন ট্রাই করে খাওয়ার অনুরোধ থাকবে। আশা করছি ইনশাআল্লাহ সবাই পছন্দ করবে। খেতে খেতে বিদায় নিচ্ছি। এই রান্নাটি আমার অপূর্ব লাগে, আমি তো খুবই পছন্দ করি। তো যাই হোক বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।
সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।